হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা গতকালকে দেখেছিলে যে আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য টপিক ওয়াইজ মক টেস্ট কিন্তু আমরা শুরু করেছি, যেখানে তোমরা একদম টপিক ওয়াইজ মক টেস্ট পেয়ে যাচ্ছ সম্পূর্ণ সিলেবাস অনুসারে। যেখানে তোমরা পেয়ে যাচ্ছ ইতিহাস থেকে, তারপর যেরকম ভূগোল থেকে, অর্থনীতি থেকে এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে কিন্তু টপিক ওয়াইজ মক টেস্ট পেয়ে যাচ্ছ। আর কোন কোন টপিক থেকে কোন দিন মক টেস্ট থাকবে, যেরকম গতকালকে একটা হয়েছিল, আবার আগামীকালকে একটা মক টেস্ট আছে, তারপর আবার একদিন বাদে একটা মক টেস্ট আছে। ওই যে ডেট গুলা বা কোন ডেটে কোন সাবজেক্ট থেকে কোন টপিক থেকে মক টেস্ট, সম্পূর্ণটা কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিওর কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো, তো সেখানে তোমরা চাইলে দেখে নিতে পারো। সেখানে কিন্তু পুরো রুটিনটা আমি দেখিয়ে দিয়েছি, এক্সপ্লেন করে দিয়েছি, বা মক টেস্ট গুলি কিভাবে দিতে লাগে সম্পূর্ণটা কিন্তু সেখানে বলে দিয়েছি। আর একটা জিনিস, এই যে মক টেস্টটা রেডি করা হয়েছিল, অ্যাকচুয়ালি মক টেস্টটা রেডি করা হয়েছিল যারা ধরো আমাদের এখান থেকে স্টাডি মেটেরিয়ালসটা নিয়েছে, সাকসেস মাস্টার স্টাডি মেটেরিয়ালসটা নিয়েছে তাদের জন্য, প্লাস যারা আমাদের অনলাইন কোর্স নিয়েছে এবং অফলাইন কোর্স নিয়েছে তাদের জন্য। কিন্তু তোমরা এত পরিমাণে সেই মক টেস্টটা রুটিন দেওয়ার পর তোমরা এত পরিমাণে ফোন করেছো, মেসেজ করেছো, যে কারণে আমরা তোমাদের জন্য সেই সিস্টেমটা আমরা করে দিয়েছি। এখন যদি কেউ নোটস নিয়ে থাকো, তো তোমরা তো মক টেস্ট দিচ্ছই, বা তোমরা অফলাইন ক্লাস করছো, অনলাইন ক্লাস করছো, তোমরা তো দিচ্ছই। তাছাড়া যারা ধরো এখন হয়তোবা নোটস নিতে পারোনি, বা তোমাদের সেটা হয়তোবা আছে তোমাদের কাছে এখন প্রয়োজন নেই, তাদের জন্য তোমরা মক টেস্টে দিতে চাইছো, যেহেতু তোমাদের ডিমান্ডে, কারণ তোমরা যেভাবে বলো সেই অ্যাকর্ডিং কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে আসি। তোমরা যেহেতু ডিমান্ড করেছো আমরা তো মানবই, তো সেই কারণে তোমাদের জন্য এই মক টেস্ট গুলো দেওয়ার ফ্যাসিলিটিস আমরা নিয়ে এসেছি, যেটা অলরেডি আমরা লাইভ করে দিয়েছি ও অনেকে তোমরা অলরেডি নিয়ে নিয়েছো। সেটা হলো আমাদের অ্যাপ আছে, অ্যাপ দ্য সাকসেস মাস্টার যে অ্যাপটা রয়েছে, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। সেই অ্যাপের মাধ্যমে একটা কোর্স রয়েছে যেখানে আছে এসটিজিটি সিলেবাস ওয়াইজ মক টেস্ট। সেখানে তোমরা ওই যে রুটিন দিয়েছিলাম সেই রুটিন অনুসারে মক টেস্টটা নিতে পারবে, সেই কোর্সটা তোমরা পারচেজ করতে পারবে। যারা অনলাইন কোর্স নিয়েছো বা নেবে, যেখানে ক্লাসেস আছে সেখানে মক টেস্ট আছে, আলাদা নিতে লাগবে না। যারা ভাবছো শুধু মক টেস্ট দেবে, সেটা তোমরা পেয়ে যাবে একদম অ্যাফোর্ডেবল রেঞ্জে। তোমরা টপিক ওয়াইজ পুরো সিলেবাসের মক টেস্টটা পেয়ে যাবে। আর কালকে যেহেতু প্রথম মক টেস্টটা ছিল, অনেকে তোমরা হয়তো প্রবলেম ফেস করেছো যে কিভাবে দেবে, যেহেতু প্রথম দিন ছিল, বা অনেকে হয়তো বা টাইম চলে গেছে দিতে পারোনি, বা ভাবছো যে পরে থাকবেন কিনা, অনেক কিছু বিষয় রয়েছে। অনেকে আনসার দেখতে চেয়েছিলে যে কোনটা আনসার সঠিক হবে, কোনটা হয়েছে কিনা, কোনটা হয়নি। তোমরা অনেকে এটা দেখতে চেয়েছিলে, সেখানে অপশন আছে দেখার, বাট অনেকে তোমরা জিনিসটা পারোনি যেহেতু প্রথম দিন। সেই কারণে আজকের এই ভিডিওতে সেই যে কোশ্চেন, কালকে যে মক টেস্টটা ছিল, সে কি কি ছিল মক টেস্টের কোশ্চেনের মধ্যে, বা আমরা কোন কোয়ালিটির উপর বেস করে বা কিসের উপর বেস করে আমরা মক টেস্টটা তৈরি করেছি, বা এই মক টেস্টে যে কোশ্চেন গুলি কিরকম মানের হয়েছে, সেগুলি কি অ্যাকচুয়ালি কোয়ালিটি হয়েছে কিনা, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। বা তোমরা অনেক সময় ডেমো চাও, তো বলতে পারো আমাদের যে পুরো মক টেস্টের এই সেশনটা চলবে, বাকি মক টেস্ট গুলো কিরকম হবে, তোমরা এই আজকের ভিডিওতে একটা মক টেস্ট আমি দেখিয়ে দিচ্ছি, যে এই গুণগত মানটা রেখে কিন্তু বাকি টপিকের অনুযায়ী মক টেস্টও কিন্তু হবে। আজকেরটা আমি দেখিয়ে দিই, যেহেতু প্রথম মক টেস্ট ছিল সেই কারণে। আর এটা দেখার আগে তোমরা মনে রাখবে, যেহেতু 4টা সাবজেক্ট রয়েছে, 4টা সাবজেক্ট কি কি রয়েছে আমাদের, হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি, তারপর রয়েছে জিওগ্রাফি, দেন রয়েছে আমাদের পলিটিক্যাল সায়েন্স, পলিটি রয়েছে, তারপর রয়েছে আমাদের ইকোনমিক্স রয়েছে। ওকে, এই 4টা সাবজেক্ট আছে। আর সিলেবাস ওয়াইজ তোমরা যদি নাম্বারিংটা দেখো, তাহলে হিস্ট্রি থেকে কিন্তু চলে আসে 40 মার্কস, হিস্ট্রি থেকে 40 মার্কস আসবে, জিওগ্রাফি থেকে 40 মার্কস আসবে, পলিটি থেকে 35 মার্কস আসবে, ইকোনমিক্স থেকে 35 মার্কস আসবে। ওকে, আর টোটাল যে 150 মার্কস থাকবে। এখন আমরা সেই সিস্টেমে তোমাদেরকে মক টেস্টটা দেবো। হিস্ট্রি যে মক টেস্টটা গতকালকে ছিল, সেটা থেকে 40 মার্কসের এসেছে, 40 মার্কসের এটা আমরা রেডি করেছি, কারণ তোমরা যখন পরীক্ষাটা দিতে যাবে সেটার সাথে যে একটা মিল থাকে, বা তোমরা এটা প্র্যাকটিস করতে করতে একটা অভ্যস্ত হয়ে যাও, তাহলে তোমরা টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারবে, তাহলে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। তো সেই জন্য হিস্ট্রি থেকে আমরা 40টা কোশ্চেন সেট আপ করেছি, বা আগে যতগুলো মক টেস্ট আসবে সেগুলো 40 করেই পাবে। জিওগ্রাফির ক্ষেত্রে সেম 40টা কোশ্চেন করে পাবে। তারপর যেরকম পলিটির ক্ষেত্রেও কিন্তু 35টা কোশ্চেন পেয়ে যাবে, ইকোনমিক্স এর ক্ষেত্রে 35টা কোশ্চেন পাবে। কিসের উপর বেস করে পাবে, সেটা পাবে ওই যে রুটিন দিয়েছি, সেই রুটিন দেখে
নিও, সেই রুটিন অনুসারে মক টেস্টটা পাবে। 4টা সাবজেক্টের, গতকালকে হিস্ট্রি ছিল, আগামীকালকে জিওগ্রাফি হবে। আর এইরকম করে হিস্ট্রি জিওগ্রাফি 40টা কোশ্চেন থাকবে, পলিটি ইকোনমিক্স 35টা করে কোশ্চেন থাকবে। আর আজকে যেটা দেখাচ্ছি এটা হলো মক টেস্ট নাম্বার 1 অ্যাজ এ ডেমো দেখিয়ে দিচ্ছি, বা যেহেতু প্রথম অনেকে সমস্যা হয়েছে সেই কারণে আমি দেখিয়ে দিচ্ছি। আর বাকিগুলি তো তোমরা যে সিস্টেমটা তোমাদের আগে বলা হয়েছে বা তোমাদের গ্রুপে মেসেজ দিয়ে দিয়েছি, তোমরা অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস করতে তোমাদেরকেও ইনফরমেশন দেওয়া হয়েছে, তোমরা তো মক টেস্টটা দিচ্ছই। যারা এক্সট্রা ভাবে অনলাইন মক টেস্ট পারচেজ করতে চাও, অ্যাপ থেকে দ্য সাকসেস মাস্টার অ্যাপ সিলেবাস ওয়াইজ যে মক টেস্ট রয়েছে এসটিজিটি, সেটা তোমরা 499 দিয়ে পারচেজ করতে পারো। সেই ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে কোশ্চেনগুলো একটু দেখে নাও, তাহলে বুঝবে যে হ্যাঁ কোন কোয়ালিটির উপর বেস করে সাকসেস মাস্টার সেই মক টেস্ট গুলো আমাদের জন্য রেডি করেছে। কারণ আমাদের প্রায়োরিটি হলো তোমরা যেরকম চাও বা তোমাদের জন্য কোনটা ভালো হবে সে বুঝে আমরা কোশ্চেন গুলো রেডি করেছি। আচ্ছা দেখো, প্রথম যে কোশ্চেন আমি এক্সপ্লেন করছি না, আমি জাস্ট কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, এখানে আমি এক্সপ্লেন করছি না, অন্য কোনো দিন এক্সপ্লেন করে দেব। তো প্রথমেই হর্ষচরিত কে রচনা করেন, আনসারটা হলো বাণভট্ট, অপশন গ নাম্বার। আর এক্সামে পরে তো তোমরা পেয়ে গেছো, যারা এক্সামটা দিয়েছো কে কত পেয়েছো বা কোনটা হয়েছে কোনটা হয়নি সেটাও তোমরা দেখতে পেয়েছো। তারপরে এখানে বলে দিচ্ছি, এক্সপ্লেন আমি করছি না কারণ এটা এক্সপ্লেনেশনের ক্লাস নয়, এটার জন্য অন্য ক্লাস আমি নিয়ে আসবো, এখানে জাস্ট অ্যাজ এ ইনফরমেশন দেওয়ার জন্য আমি এসেছি। আচ্ছা নেক্সট রয়েছে 2 নাম্বার কোশ্চেন রয়েছে, রাজতরঙ্গিনী কোন সময়ে রচনা হয়। রাজতরঙ্গিনী কিন্তু 12 শতকে রচনা হয়, যেটা অপশনে নেই, তার জন্য আনসার হলো কোনটি নয়, আনসারটা এখানে দিয়ে দিয়েছি 12 শতকে। নেক্সট রয়েছে 3 নম্বরে বিক্রমাঙ্ক দেবের রচিত কে রচনা করেন, সেটা হলো বিলহন, অপশন নাম্বার খ। নেক্সট হলো 4 নাম্বার রামচরিত কে রচনা করেন, সন্ধ্যাকর নন্দী। এখানের মধ্যে অনেকেই তোমরা যে কনফিউজড হয়েছো বা অনেকে হয়তো এটাতে ভুল হয়েছে। দেখো যদি বলে শুধু রামচরিত থাকে তাহলে হলো সন্ধ্যাকর নন্দী, সেটা ক্লাসেও আমি বলেছিলাম। আর যদি রামচরিত মানস থাকে, যদি থাকে রামচরিত সন্ধ্যাকর নন্দী, এটাতে কোনো সমস্যা নেই। আর যদি থাকে রামচরিত মানস থাকে তখন কিন্তু সন্ধ্যাকর নন্দী হবে না, তখন তুলসীদাস হয়ে যাবে। দুইটার মধ্যে ডিফারেন্স আছে, কনসেপ্ট ক্লাসে ডিটেলসে দেওয়া আছে, সেটা অনলাইন করো আর অফলাইন করো, কিংবা তোমরা নোটসের মধ্যে যদি পড়ে থাকো সেখানে দেখবে এটা এক্সপ্লেন আছে কিন্তু। আচ্ছা নেক্সট আছে দশকুমার রচিত কে রচনা করেন, যে দশকুমার রচনা করেন যে দণ্ডি, যেটা অপশনে ছিল না, তার জন্য আনসার অপশন গো, কোনোটি নয়। নেক্সট হলো 6 নম্বর দেওপাড়া প্রশস্তি থেকে কোন যোগের কথা জানা যায়, শ্যান যোগের কথা জানা যায়, শ্যান যোগ, অপশন নাম্বার ক। নেক্সট 7 নম্বর নিরঞ্জন বর্তমানে ফাল্গুন নদীর তীরে কে নির্বাণ লাভ করে, গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করে, যে নিরঞ্জন বা নরেন্দ্রনাথ যে নদীটা ছিল সেটা, সেখানে বুদ্ধদেব সংসার ত্যাগের ঘটনাকে কি বলা হয়, মহাবিনিষ্ক্রম বলা হয়। যে বুদ্ধদেব যখন সংসার ত্যাগ করেছিল যে 29 বছর বয়সে, তখন কিন্তু কি মহাবিনিষ্ক্রম ওইটাকে কিন্তু বলা হয়, ক্লাসে এক্সপ্লেন করা হয়েছে, এখানে আমি এক্সট্রা ভাবে এক্সপ্লেন করছি না, আনসার অপশন এ। নেক্সট হলো 9 নাম্বার কারা বুদ্ধদেব ও বোধিসত্ত্বে এবং মূর্তি পূজা প্রচলন করে, মহাযানপন্থীরা যে রয়েছে, মহাযানপন্থীরা। নেক্সট রয়েছে 10 নাম্বার জৈন ধর্মের মূল প্রবর্তক কে ছিল, জৈন ধর্মের যে মূল প্রবর্তক ছিল 23তম পার্শ্বনাথ। তো এখানের মধ্যে অনেকে কনফিউজড হয়েছে যে মূল প্রবর্তক বা প্রধান প্রবর্তক, মূল প্রবর্তক হলে 23তম পার্শ্বনাথ আর প্রধান প্রবর্তক হলে 24তম পার্শ্বনাথ, যেটা হলো মহাবীর। তো ওই মহাবীরের ক্লাসের মধ্যে ডিটেলস আলোচনা আছে। নেক্সট হলো পার্শ্বনাথের উপদেশ কি নামে পরিচিত, পার্শ্বনাথের উপদেশটা চতুর্জাম নামে কিন্তু পরিচিত। এটার সাথে যখন আরেকটা অ্যাড হয়ে যায়, 5টা হয়ে যায়, তখন সেটা কিন্তু সে একটা কি দিয়েছিল, আর এটা ছিল মহাবীর। নেক্সট চতুর্জাম কি, এটা কি, চতুর্জাম হলো অহিংসা সত্য অচর্য ও অপরিগ্রহ, অপশন নাম্বার এ। এগুলি কি এখানে আমি আর এক্সপ্লেন করছি না, কারণ এগুলি ক্লাসের বিষয়, সেখানে ক্লাসে এক্সপ্লেন করা হয়েছে। আচ্ছা নেক্সট মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন, মহাবীর জন্মগ্রহণ করেন বৈশালীর নিকট কুন্দু গ্রামে, অপশন এ। নেক্সট রয়েছে 14 নাম্বার কত বছর বয়সে মহাবীর দেহত্যাগ করেন, মহাবীর 72 বছর বয়সে দেহত্যাগ করেন। মহাবীর কোথায় দেহত্যাগ করেন, মহাবীর দক্ষিণ বিহারে পাওয়াপুরী নগরে দেহত্যাগ করেন, দক্ষিণ বিহারে পাওয়াপুরী নগরে। আর যদি বলে কুশীনগরে কে দেহত্যাগ করেন, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে কি যে বুদ্ধদেব। ওকে নেক্সট 16 নাম্বার
16 নম্বর হয়েছে স্থূলপদের নেতৃত্বে জৈন সঙ্গীত কোথায় হয়? পাটলিপুত্রতে, অপশন বি পাটলিপুত্র। নেক্সট রয়েছে 17 নাম্বার, কে বিহারের পরেশনাথ পাহাড়ে নির্বাণ লাভ করেন? এটা হবে অপশন নাম্বার ডি 23তম পার্শ্বনাথ, 23তম পার্শ্বনাথ। 18 নম্বর, অজাতশত্রু কি উপাধি গ্রহণ করেন? যে অজাতশত্রু ছিলেন তিনি কোন উপাধি গ্রহণ করেন? তিনি কিন্তু কনিক উপাধি গ্রহণ করেন। অজাতশত্রু তিনি কনিক উপাধি গ্রহণ করেন, আর যে অজাতশত্রু যে ছিল তিনি কিন্তু শ্রেণিক উপাধি গ্রহণ করেছিল। ওকে, নেক্সট রয়েছে 19, হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? নাগদাস। হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন নাগদাস। কারণ অপশনগুলি দেখি তো বোঝা যাচ্ছে যে অজাতশত্রু তো হর্ষঙ্ক বংশের শেষ রাজা তো ছিলেন না, মহাপদ্মনন্দ তো হর্ষঙ্ক বংশেরই ছিলেন না, নন্দ বংশের ছিল। তো এটা তো এখানে কোনোটি নয়তো হবে না, এখানে হবে না। তো অ্যাকচুয়ালি শেষ ছিল কি, এটা ক্লাসের মধ্যে আছে যদিও, এটা হবে নাগদাস। নাগদাস, অপশন নাম্বার খ। 20, শিশুনাগ বংশের শেষ রাজা কে? শিশুনাগ বংশের শেষ রাজা হলো কালাশোক বা কাকাবর্ণ, কালাশোক বা কাকাবর্ণ। নেক্সট 21, কে কৌশল রাজ প্রসেনজিতের কন্যা কৌশল দেবীকে বিবাহ করেন? বিন্দুসার। বিন্দুসার। নেক্সট, অজাতশত্রু প্রধানমন্ত্রী কে ছিলেন? বর্ষাকর। নেক্সট হলো এটা অপশন নাম্বার গ ছিল আগেরটা। 23 নাম্বার, দ্বিতীয় পরশুরাম উপাধি কে গ্রহণ করেন? মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ, তিনি ছিলেন নন্দ বংশের। 24, নন্দ বংশকে ধ্বংস করার জন্য চন্দ্রগুপ্ত মৌর্য কোন বিদেশি সম্রাটের সাহায্য প্রার্থনা করেন? আলেকজান্ডারের। অপশন নাম্বার ক, আলেকজান্ডার। 25, মগধের কোন রাজা মগধের উত্থানের জন্য বৈবাহিক কুটুম্বিতার নীতি অনুসরণ করেছেন? সেটা হলো বিম্বিসার। অপশন নাম্বার খ, বিম্বিসার। নেক্সট রয়েছে 26 নাম্বার, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কোন গ্রিক দূত ভারতে আসেন? মেগাস্তিনিস। মেগাস্তিনিস, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে যে মেগাস্তিনিস গ্রিক দূত ছিলেন তিনি ভারতে কিন্তু এসেছিলেন। কেন এসেছিলেন, কখন এসেছিলেন, ওই বিষয়টা কিন্তু ওই ক্লাসের মধ্যে অলরেডি এক্সপ্লেন করা আছে, বা যখন তোমাদেরকে পরীক্ষার আগে প্র্যাকটিস করিয়ে দেবো তখনই কিন্তু আমরা এগুলি এক্সপ্লেন করব। আচ্ছা, নেক্সট রয়েছে 27 নাম্বার, কোন গ্রিক শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের নিকট পরাজিত হন? আনসার হবে সেলুকাস। অপশন নাম্বার খ, সেলুকাস। 28, বিম্বিসার কি উপাধি গ্রহণ করেন? বিম্বিসার উপাধি গ্রহণ করেন শ্রেণিক। বিম্বিসার উপাধি গ্রহণ করেন শ্রেণিক। ওকে, আর বিম্বিসারের পুত্রের নাম কি ছিল? অজাতশত্রু। তিনি কোন উপাধি গ্রহণ করেন? তিনি কনিক উপাধি গ্রহণ করেন, যেটা একটু আগেও কিন্তু কোশ্চেনে ছিল। নেক্সট রয়েছে, কাশীর রাজধানীর নাম কি? কাশীর রাজধানীর নাম হলো বারাণসী। কাশীর রাজধানীর নাম হলো বারাণসী। নেক্সট 30, কৌশলের রাজধানীর নাম কি? কৌশলের রাজধানীর নাম হলো শ্রাবন্তী। শ্রাবন্তী। নেক্সট হলো 31, অঙ্গরাজ্যের রাজধানীর নাম কি? অঙ্গরাজ্যের রাজধানীর নাম হলো চম্পা। অপশন নাম্বার খ, চম্পা। লিচ্ছবি জাতি কোথাকার ছিলেন? বৈশালীর। অপশন নাম্বার ক হলো এটার আনসারটা বৈশালীর। 33, দাক্ষিণাত্যের গোদাবরী নদীর তীরে কোন রাজা অবস্থিত? কোন রাজা, এটা আনসারটা কি? অসমক। কোন রাজ্য অবস্থিত? অসমক। দাক্ষিণাত্যের গোদাবরী নদীর তীরে অসমক রাজ্য অবস্থিত। কি ওই যে 16টা রাজ্য ছিল, 16টা ছিল, তো শুধু ষোড়শ মহাজনপদ পড়া ছিল, সেখানে যে দক্ষিণ ভারতে কিন্তু একটা ছিল, বাকিগুলো উত্তর ভারতে ছিল, ওই যে দক্ষিণ ভারতে একটা ছিল, অসমকটা ছিল। আনসার অপশন নাম্বার খ। অসমকের রাজধানী কোথায় ছিল? অসমকের রাজধানী ছিল যে এই যে পোটান বা পোটালিতে। 35, বুদ্ধ চরিত রচয়িতা কে? বুদ্ধ চরিত রচয়িতা হলো অশ্বঘোষ। অশ্বঘোষ, অপশন নাম্বার ক। 36, রামচরিত মানস কে রচনা করেন? এই যে তুলসীদাস গোস্বামী। অপশন নাম্বার খ, তুলসীদাস গোস্বামী। পৃথ্বীরাজ চরিত কে রচনা করেন? যে পৃথ্বীরাজ চরিত কে রচনা করেন? আনসারটা হবে কি? এই যে অপশন নাম্বার ক, যে যাদব রায়। ওকে, রাইট আনসার। নেক্সট কোশ্চেন হলো 38, মাল্যবিকাগ্নি মিত্রম নাটক কার রচনা? এটা আনসারটা হবে অপশন নাম্বার গ, কালিদাস। কালিদাস। নেক্সট রয়েছে 39, মিচ্ছকটিম লেখা। এই যে মিচ্ছকটিম, এটা হলো শূদ্রকের। মিচ্ছকটিম শূদ্রকের, এটা মেবি টেটেও এসেছিল। আচ্ছা, নেক্সট রয়েছে কি মনু সংহিতা ও যে নারদ সংহিতা, এগুলি কি? এগুলি হলো স্মৃতি শাস্ত্র। স্মৃতি শাস্ত্র। এই হলো 40টা কোশ্চেন, যেটা গতকালকে যে
মক টেস্টটা হয়েছে সেই মক টেস্টটা আজকে কিন্তু এগুলি এক্সপ্লেন করিনি, এগুলি জাস্ট তোমাদেরকে কোশ্চেনটা দেখিয়ে দিলাম কোন সিস্টেমে কোশ্চেনটা করা হয়েছে। এখন তোমাদের অনেকে ডাউট হতে পারে এই কোশ্চেনগুলি কোথা থেকে করা হয়েছে বা কোন কোন টপিক থেকে, বা এগুলি কেন শুধু প্রথম দিকে আছে। দেখো আমরা যে মক টেস্টটা নিচ্ছি সেটা পার্টে পার্টে নেওয়া হচ্ছে, তো ওই সেই অ্যাকর্ডিং যে প্রথম কিছু টপিক দেওয়া হয়েছিল সেই টপিকগুলি থেকেই কিন্তু 40টা কোশ্চেন করা হয়েছে। আর এরকম করে বাকি যে পার্টগুলি রয়েছে সেগুলি থেকেও মক টেস্টটা নেওয়া হবে। জাস্ট একটা মক টেস্টে গেলেও বাকি আরো অনেক মক টেস্ট কিন্তু রয়েছে। আর নেক্সট মক টেস্টটা আগামী কালকে হবে জিওগ্রাফি থেকে। আর টপিকগুলো যদি দেখো কি ছিল, যেরকম গতকালকের যে টপিকটা ছিল এই যে এটা, যেটা 20/9/2025 মানে গতকালকে হয়েছিল, এই টপিকটা থেকে কিন্তু ফার্স্ট মক টেস্টটা হয়েছে হিস্ট্রি থেকে 40 মার্কসের। আর আগামীকালকে মানে 22 তারিখ হবে এই জিওগ্রাফি থেকে এই মক টেস্ট গুলা। কি কি রয়েছে? দ্য প্ল্যানেটারি সিস্টেম, দ্য আর্থ এজ এ প্ল্যানেট, রোটেশন এন্ড রেভলিউশন, তারপর ডিটারমিনেশন লোকেশন অফ প্লেস অন দ্য আর্থ সারফেস, তারপর লিথোস্ফিয়ার থেকে আর্থকুইক, ভলকানোসিটি, ল্যান্ড ফর্মস, ওয়েদারিং, ইরোশন এন্ড ট্রান্সপোর্টেশন, তারপর হচ্ছে ওয়ার্ক অফ রিভার, গ্লেশিয়ার, উইন্ড, এলিয়েন্ট ক্রাস্ট, সি ওয়েভস, এই সমুদ্র স্রোত পর্যন্ত কিন্তু রয়েছে এই পার্টটা থেকে। আগামীকালকে তোমাদের মক টেস্টটা হবে। আর এরকমই কিন্তু আমরা চেষ্টা করবো যে তোমাদের কোয়ালিটির যে কোশ্চেন দেওয়ার জন্য। তোমরা যারা অনলাইন ক্লাস করছো তোমরা ক্লাসগুলি প্রিপারেশন করো, রুটিন তো আগে অলরেডি পেয়ে গেছো, সেই রুটিন অনুসারে এগুলি প্রিপারেশন করো, ক্লাসগুলি দেখো, পড়ো। বা অফলাইন যারা করছো সেম তোমাদের ক্ষেত্রে, বা যারা নোটস নিয়েছো তোমাদের ক্ষেত্রে। আর ইভেন যারা তোমরা ধরো নোটস নাওনি বা ক্লাস করো না, শুধু মক টেস্ট দিতে চাও, তোমাদেরও আগামীকালকে মক টেস্টটা হবে। সেটা পেতে গেলে তোমরা আমাদের অ্যাপ দ্য সাকসেস মাস্টার অ্যাপ রয়েছে, ওকে, দ্য সাকসেস মাস্টার অ্যাপ রয়েছে, ওকে। এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তোমাদের নাম, তোমাদের ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে। রেজিস্টার করার পর একটা কোর্স দেখবে চলে আসবে, এসটিজিটি সিলেবাস ওয়াইজ মক টেস্ট, যেটা প্রাইস হলো 499। মক টেস্টের প্রাইসটা 499। আর যদি ক্লাস মক টেস্ট ওভারঅলটা নিতে চাও তাহলে সেটা হলো 1999। যেটা প্রয়োজন সেটা নেবে। এই কোর্সটা নিলে তোমাদের এটা আলাদাভাবে নিতে লাগবে না। যদি শুধু মক টেস্ট চাও তাহলে এটা নেবে, ক্লাস মক টেস্ট ওভারঅলটা চাইলে তোমরা সেটা নেবে, ওকে। কমপ্লিটলি অনলাইন কোর্সটা অ্যাপ থেকে পেয়ে যাবে। তো সেখান থেকে বাই নাও দেবে, ক্লিক করবে, দেন পেমেন্ট, অনলাইন পেমেন্ট করার পর অ্যাক্সেসটা একদম সাথেই পেয়ে যাবে। তারপর সেই রুটিন অনুসারে মক টেস্ট হবে। রুটিন অলরেডি দেওয়া আছে, আগের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি, বা অ্যাপে বা সেখানেও কিন্তু মক টেস্টের রুটিনটা দেওয়া আছে, ওকে। তো এটা তোমাদেরকে আজকে যে বলার জন্য এই ভিডিওতে আসা, যে এরকম কোশ্চেন দেওয়া হয়েছে, বা এজ এ ডেমো যেহেতু চাও তোমরা অনেকে, তো এজ এ ডেমো হিসাবে তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম, বা যারা আনসার দেখতে চেয়েছিলে সেটা আমি বলে দিলাম। প্রথম মক টেস্ট সেই জন্যই কিন্তু বলা হয়েছে। নেক্সট মক টেস্ট আগামীকালকে হবে, অ্যাপের মাধ্যমে হবে। কিভাবে হবে গ্রুপে ইনফরমেশন দেওয়া আছে, সে অনুসারে তোমরা মক টেস্টটা দেবে, সময় মতে দেবে। আর যারা কোর্স বগেরা নিয়েছো তোমরাও কিন্তু সেই কোর্সে মক টেস্টটা পেয়ে যাবে, সেই মক টেস্টটা সেখান থেকে তোমরা দেবে। বোঝা গেল? তো এটাই বলার জন্য আজকে ভিডিওতে আসার। কোনো রকম ক্লাসেস আমি এখানে করাইনি, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা কোন সিস্টেমে বানানো হয়েছে, ওকে। তো এটাই ছিল আজকের এই ভিডিওটা। তোমাদের জন্য আমরা আরো নতুন নতুন ক্লাসেস আমরা নিয়ে আসবো, তোমাদের জন্য আরো অনেক কিছু প্রচেষ্টা আমাদের চলছে, সেটা খুব শীঘ্রই নিয়ে আসবো। সেটার জন্য চোখ রাখো দ্য সাকসেস মাস্টারে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।